শূন্য পদে নিয়োগের দাবিতে অবস্থান, 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। করুণাময়ীর সামনে বেকার মেলা, চপ ভেজে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। করুণাময়ীতে প্রতীকী চপ মুড়ি বিক্রি। রাজ্যে কোনো নিয়োগ নেই, চাকরি নেই, নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা, প্রতিবাদে টেট পাশ করা চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ঐন্দ্রিলা এবং অনুপম। এই মুহূর্তে ইন্দিরা ভবনের সামনে এই বিক্ষোভ স্থল থেকে প্রথমেই যাব আমরা অনুপমের কাছে। অনুপম, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি চলছে? দেখো, বিক্ষোভ আন্দোলন চলছে। তারা যেটা বলছেন যে আগামীকাল রাজ্য বাজেট রয়েছে, সেই বাজেট অধিবেশনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রীর উপস্থিতিতে 50,000 শূন্য পদে নিয়োগ চাই এবং সেই কারণে তাদের এই আন্দোলন চলছে। তুমি দেখতে পাচ্ছ তাদের আজকের এখানের এই আন্দোলনের নাম তারা মেলা দিয়েছেন, বেকার মেলা, যেখানে রাজ্যে বেকারত্বের সংখ্যা বাড়ছে এবং অবশ্যই এই 50,000 চাকরি প্রার্থী যারা টেট উত্তীর্ণ হয়েছেন, যারা চাকরি পাওয়ার যোগ্য, তারা চাকরি পাচ্ছেন না। আগামীকাল বাজেটে তাদের এই প্রস্তাব রাখা হোক, এই দাবি তারা তুলছেন। আমি আরও একবার তাদের কাছে যাব। আপনারা বলছেন বাজেটে, যখন বাজেট অধিবেশন চলবে সেখানে 50,000 শূন্য পদের নিয়োগের প্রস্তাব রাজ্য সরকার রাখুন, এটা সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা যতবার গেছি আমাদের মাননীয় পর্ষদ সভাপতি মহাশয়ের কাছে, উনি বলেছেন আমাদের প্রাথমিকে 1 লাখেরও ওপরে শূন্যপদ রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আরটিআইও করেছি। আমরা জানি যে সরকারি স্কুলগুলো শুধুমাত্র শিক্ষকের অভাবে প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন জেলায় ছেলেমেয়েরা, তারা ছোট ছোট বাচ্চাগুলো টিচারের জন্য রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে নামছে। আমরা জানি যে যথেষ্ট শূন্যপদ আছে। বিহারের মতো একটা রাজ্য যদি প্রত্যেক বছর 1 লাখ 1.5 লাখ শিক্ষক নিয়োগ করতে পারে, মানে পশ্চিমবঙ্গে কি সমস্যাটা? কি কোনো সমস্যা না, এটা সদিচ্ছার অভাব। আপনারা স্লোগানে বলছেন দিল্লি থেকে শিক্ষা নিন, এটা কেন? কারণ দিল্লিতে তো যে সরকার ছিল, আশা করি সবাই জানেন, যে অরবিন্দ কেজরিওয়ালের যে সরকার ছিল সেটি পড়ে গেছে এবং সেখানে নতুন সরকার স্থাপিত হয়েছে। তাই জন্য আমরা এটাই বলতে চাইছি যে সারা জীবন ভাতা দেখিয়ে বা ভাতার লোভ দেখিয়ে তো মানে একটা সরকার চলতে পারে না। একটা এই যে বেকার ছেলেমেয়েগুলো, এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদেরও তো কর্মসংস্থানের দরকার। আমরা আজকে টেট পাস করে 7 বছর বসে আছি, আমরা তো এমনি এমনি বসে নেই, আমাদের যোগ্যতার ভিত্তিতে আজকে আমরা এখানে বসে আছি। তাই এটাই আমরা বলতে চাইছি যে শুধুমাত্র ভাতা দেখি বা ভাতার মোড়কে কিন্তু সরকার চলবে না, নিয়োগ দিতেই হবে, বাধ্য সরকার দিতে। আপনারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তার কারণ হচ্ছে আমরা শিক্ষিত। আমরা লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ এমন আছে অনেক জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কিন্তু আমাদের প্রয়োজন নেই। আজকে আমরা বিএড করেছি, ডিএলএড করেছি, টেট পাস করেছি, আজকে রাস্তায় বসে আছি। আমাদের তো লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই। আমরা চক ডাস্টারের বদলে আজকে চপ নিয়ে রাস্তায় বসে রয়েছি। আমাদের তো এই অবস্থা হওয়ার কথা না। আমাদের ভাতার দরকার নেই, আপনারা আমাদের চাকরিটা দিন, আমাদের হকের চাকরি এটা। এই মুহূর্তে আমি সেই ছবি দেখাবো। একদিকে গ্যাস দিয়ে রাখা হয়েছে, ওপরে কড়াই রয়েছে এবং চপ ভাজার যা প্রক্রিয়া সেটা কিন্তু এখানে চলছে এবং এভাবেই তারা অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। শুধু চপ মুড়ি নয়, সাথে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিস তারা এখানে রেখেছেন এবং এভাবেই তারা প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে আগামীকাল বাজেট অধিবেশনের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে যে 50,000 নিয়োগ পদে তারা শূন্য পদে তারা নিয়োগ করবেন কিনা। যদি না জানায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। আপাততভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশেই করুণাময়ী সল্টলেক ইন্দিরা ভবনের সামনে বিক্ষোভ করছেন। আমি ইন্দ্রজিৎদার কাছে যাব। ইন্দ্রজিৎদা, আপনারা কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? আপনারা প্রথম দিন থেকে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের যন্ত্রণা এ রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকেই হয়েছে। চাকরি বিক্রি হয়েছে, প্রাক্তন মন্ত্রীরা জেলে আছে, আর যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমাদের একটাই বক্তব্য, রাজ্য সরকার যোগ্যতার ভিত্তিতে চাকরি দিক, না হলে ভাই ছেড়ে দিয়ে বাড়ি যাবে। রাজ্যের বেকার ছেলেমেয়েদের যন্ত্রণা দেখা যায় না, স্কুলগুলো বন্ধ হচ্ছে, বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে না, তাদের শিক্ষক নেই। এটা বাংলা হতে পারে না। এই তৃণমূল বলছে আপনাদের মতন বামপন্থী নেতাদের ইনফ্লুয়েন্স রয়েছে, ইন্ধন রয়েছে, তাই এই ধরনের আন্দোলনকে আপনারা উস্কানি দিচ্ছেন। পরিবেশ পরিস্থিতি আছে, এটা তারা স্বীকার করে নিচ্ছে যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়নি। যোগ্যতার ভিত্তিতে যদি নিয়োগ না হয়, চাকরি যদি বিক্রি হয়, যদি দুর্নীতি হয়, স্কুলগুলো যদি বন্ধ হয়, তার জন্য রাস্তায় নেমে আন্দোলন বামপন্থীরাই করবে, অন্য কেউ করবে না। এটাই আমাদের বক্তব্য। আমাদের বক্তব্য, যদি আপনারা চুরি করেন, শিক্ষক নিয়োগ না করেন, তাহলে রাস্তায় আন্দোলনটা চলবে এবং বামপন্থীরা তাদের সহযোগিতা করবে।
একদমই তাই। এই মুহূর্তে সেই আন্দোলনের ছবি আরও একবার একটু দেখাতে বলবো। রোহিতগণ রয়েছে, আমি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে আন্দোলন করছেন, চপ ভাজছেন, কেউ বিভিন্ন সামগ্রী কতখানি তৈরি করছেন। হতাশা থেকে তারা আজ পথে নেমে এসে চপ মুড়ি বিস্কিট থেকে শুরু করে এই সমস্ত জিনিস নিয়ে বেকার মেলার কথা বলছেন। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন, অনুপম সঙ্গে থাকো। ঐন্দ্রিলার কাছে যাব। ঐন্দ্রিলা, এই হতাশা, এই হাহুতাশ, চোখে জল, এই নিয়ে তারা আজকে পথে নেমে এসেছেন, অভিনব বিক্ষোভ। একদমই দেখো বিশাখা, এটা আজকের নয়, 5 বছরের যন্ত্রণা এবং তারা প্রত্যেকটা বছর শুধুমাত্র একটা নিয়োগের দাবি করছে। এবং যে জায়গা থেকে আজকে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন একটি ছবি গোটা বাংলার মানুষ আজকে দেখছে যে এ রাজ্যে আসলে যারা শিক্ষক, যারা শিক্ষিকা হতে চাইছে তাদের আগাম ভবিষ্যৎটা কোন দিকে যেতে চলেছে। হয়তো এই ছবি দেখার পর হয়তো নতুন প্রজন্ম ভুলেই যাবে, ভয় ধরবে যে এই ছবি যদি হয় একটা বাংলার হবু শিক্ষক শিক্ষিকা, তারা হয়তো আর ওই স্বপ্নেই বেছে নেবেন এবং যে কারণে প্রত্যেকটা স্কুলে হয়তো একটা টাইমের শিক্ষক শিক্ষিকার অভাব দেখা যাবে। এবং এই জায়গা থেকে তুমি ছেলেমেয়েগুলোর মুখটা একবার দেখো, তারা আজকে কিভাবে সমস্ত রকম সম্মান একদম মিটিয়ে দিয়ে তারা এই মুহূর্তে বিক্রি করছেন। কি বলছেন তারা সেটা একটু শোনাই। দিদি বলেছেন এই রাজ্যে কেউ বেকার থাকবে না, চপের দোকান মুড়ির দোকান দিতে। তাই দিদির কথা শুনে আমরা 7 বছর ধরে বেকার রয়েছি, টেট পাস করে বসে। এই বেকারের যন্ত্রণা থেকে কি স্লোগান উঠে আসছে একটু সেই ছবিটা দেখো। দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি? ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি? টেট পাশে বেকার মোড়া ডিম পরোটা বেচি। ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি? ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি? টেট পাশে বেকার মোড়া ডিম পরোটা বেচি। ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি? টেট পাশে বেকার মোড়া ডিম পরোটা বেচি। ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি? টেট পাশে বেকার মোড়া ডিম পরোটা বেচি। হাতে সহজ পাঠের বই রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভাগ। আজকে টেট পাস করে কোন পাঠ পড়ছেন? এটা টেট পাস করে আমরা এক নতুন ওয়েস্ট বেঙ্গলে পেয়েছি, সেখানে আমরা 2 বছর ধরে ওয়েট করছি। 5 বছর পর প্রথমে টেট পরীক্ষা হয়েছে, তারপরে 2 বছর অপেক্ষা করছি, কিন্তু কোনো রকম কোনো ইন্টারভিউ নোটিশ নেই। কেন নেই? আমাদের এটাই কথা, কেন নেই? আমরা কতভাবে ওনাকে বোঝাবো? শিক্ষার্থীরা বোঝাচ্ছে, অভিভাবকেরা বোঝাচ্ছে, আমরা বোঝাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কাছে যেতে চাই, ওই জন্য 50,000 ইন্টারভিউ নোটিশ সহ আমরা তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিশ চাই। হাতে সহজ পাঠ কেন? সহজ পাঠ দেখিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সহজ পাঠ হাতে নিয়ে চকডাস্টার নিয়ে বইয়ের দোকানে স্কুলে যাওয়ার কথা, আমরা সেখানে সহজ পাঠ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ডিম পরোটা বিক্রি করছি। কেন কেন আমাদেরকে এটা কেন করতে হবে? আমাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিন। এটাই হচ্ছে রাজ্যের একেবারে খুব জলজ্যান্ত ছবি। যারা হবু শিক্ষক শিক্ষিকা তারা হাতে সহজ পাঠ নিয়ে এরকম পরোটা ডিমের দোকান দিচ্ছে। কোথায়? একদম 2 দিন আগে যেখানে উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বই মেলার ঠিক সেই জায়গাতে। আর এই মুহূর্তে সেই চাকরির দাবিতেই রাস্তায় এই মুহূর্তে ঠিক তারা এভাবে চপ মুড়ি বিক্রি করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।